হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবি কনস্টেবল যে আছে তার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলিউশন করব। আজকে যে সলিউশনটা করব সেটা 2011 সালে ডাব্লিউবি কনস্টেবল যে ম্যাথের কোশ্চেন এসেছিল প্রিলিমসে, সেই কোশ্চেন সেটটা কিন্তু আজকে দেখব। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন সেকশন থেকে ম্যাথ বেশি করে আসছে। আজকের ভিডিওতে তোমরা দেখতে হবে যে সেই সেকশনগুলো থেকে কিন্তু কোশ্চেন বেশি এসেছে। তার সাথে সাথে ত্রিকোণমিতি এবং জিওমেট্রি যে আছে, মানে ত্রিকোণমিতি এবং জ্যামিতি যে আছে, সেখান থেকেও কোশ্চেন কিন্তু আমরা একটা দুটো করে দেখতে পাচ্ছি। সেই জায়গাও তোমাকে দেখতে হবে যদি তুমি সেই দুটো বা তিনটে প্রশ্ন অ্যাটেম্প করতে চাও। ম্যাক্সিমাম এক থেকে দুটো আসছে বা তিনটেও আসতে পারে। দেখো আজকের যে শীটটা আমরা লাগাবো সেটা হচ্ছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2021 সালে এটা কোশ্চেন ছিল। এটা ছিল 2021 সালের কোশ্চেন। 2021 সালে প্রিলিমিনারি যে কোশ্চেন আছে সেখানে ম্যাথ কোশ্চেনগুলো আমরা আজকে সলিউশন করব। এরপরে থেকে এক এক করে প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো, যে কোন কোন ধরনের কোশ্চেনগুলো এক্সামে বেশি আসছে তার উপর প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেটা চ্যাপ্টার ওয়াইজও হতে পারে বা সেটা সিরিয়াল ওয়াইজও আসতে পারে। কোনটা তোমাদের বেশি প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে যাও, আর নেক্সট ভিডিও সেইভাবেই নিয়ে আসবো। প্রথম কোশ্চেনটা আমি কি বলেছি, কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তো ওই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? খুব সুন্দর একটি কোশ্চেন দিয়েছিল, প্রথমেই এটা ছিল। প্রথম কোশ্চেনই ছিল কিছু পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হয়। 20 বছর সময় ছিল 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে বলছে ওই একই পরিমাণ সুদের হারে কত বছর সেটা দ্বিগুণ হবে। তাহলে প্রথমে যেটা আমার করণীয়, এখান থেকে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, সুদের হার। এবার বলছো 20 বছরে দ্বিগুণ হয়, তার মানে বলতে পারি প্রথম ক্ষেত্রে টাইম কতটুকু আছে, সময় 20 বছর 20 ইয়ার। 3 গুণ হয় তার মানে রেশিওটা বোঝো, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, বা বলতে পারো এটা আসল, এটা সুদ আসল। এবার বোঝো 3 গুণ হয় তার মানে আমি যদি ব্যাংকে 1 টাকা রাখি সেটা কয় টাকা হচ্ছে? 3 টাকা হয়ে যাচ্ছে। আসল যদি ব্যাংকে রাখি 1 টাকা, ব্যাংক আমাকে দেবে কয় টাকা? 3 টাকা। তাহলে বলো তো এই 1 টাকার উপরে আমাকে ব্যাংক দিচ্ছে 3 টাকা, তাহলে 2 টাকা কিন্তু এক্সট্রা দিল। এই 2 টাকা কি হলো? তাহলে বলতে পারি আমি সুদ দিয়েছি। এই 2 টাকায় দিয়েছি কি ব্যাংক? সুদ। কারণ 1 টাকার উপর 2 টাকা সুদ দিলে তবেই তো আমাকে সুদ আসবে পাবো কয় টাকা? 3 টাকা। তাহলে এখান থেকে দেখি আমাদের প্রিন্সিপাল আমি ধরতে পারি 1 টাকা, বা তুমি এখানে এক্সও ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এখানে ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে 2 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমি বের করব। রেট অফ ইন্টারেস্টটা বের করতে গেলে আর এর ফর্মুলা কি হয়? আর ইজ ইকুয়াল টু 100 ইনটু কি হয়? ইন্টারেস্ট বাই হয় পি। তাহলে বসাও 100 ইনটু ইন্টারেস্ট কয় টাকা আছে? 2 টাকা। প্রিন্সিপাল কত টাকা আছে? 1 টাকা। ইনটু টাইম কত আছে? 20 বছর। তাহলে তুমি এখানে 5 20 একবারে কাটতে পারো। রেট অফ ইন্টারেস্ট কত আসলো? 5 দুগুণী 10%, মানে 10% হচ্ছে আমাদের সুদের হার। এইটা এবার বাকি ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এটা গেল প্রথম কন্ডিশন। এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট বের করলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? কত বছর সেটা দ্বিগুণ হবে। এখানে 3 গুণ ছিল, এবার বলবে দ্বিগুণ। দ্বিগুণ মানে বলতে পারি যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হবে? প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, অ্যামাউন্ট কয় টাকা হবে? 2 টাকা। আসলে 1 টাকা হলে সুদ আসলে 2 টাকা, এটা দ্বিগুণ। তাহলে 1 টাকা কি হলো? বাড়লো। এই 1 টাকা কি হচ্ছে আমাদের? সুদ। তাহলে ব্যাংক কত টাকা সুদ দিল? 1 টাকা। তাহলে আমি বলতে পারি এখানে প্রিন্সিপাল রয়েছে 1 টাকা, ইন্টারেস্ট রয়েছে 1 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 10%। এখানে চেয়েছে টাইম, যে কত বছর সেটা হবে। বাস অঙ্ক শেষ। তাহলে টাইমের ফর্মুলা কি হয়? এটা হয় 100 ইনটু ইন্টারেস্ট, নিচে হয় আর ইনটু কত টি। তাহলে বসাও 100 ইনটু ইন্টারেস্ট ছিল 1 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট 10% ইনটু টাইম বলেছে আর ইনটু এটা পি ইনটু আর হয়। প্রিন্সিপাল কত টাকা আছে? 1 টাকা। তাহলে বলতে পারি 10 10 কত? 100। তাহলে টাইম কতদিন লাগবে? 10 বছর। টাইম কতদিন লাগবে? 10 বছর। তাহলে অ্যানসার অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। যে 10 বছর সময়ে সেটা কত গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে। কারণ এদিকে রেট অফ ইন্টারেস্ট 10% আসলো। এবার এখানে ফর্মুলা হয় টাইম 100 ইনটু ইন্টারেস্ট বাই কত? আর ইনটু পি, বা পি ইনটু আর। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট 10%, প্রিন্সিপাল 1 টাকা, 10 10 100 প্লাস। এই টাইপের বেসিক অঙ্ক দিয়ে দেবে।
কারণ ডাব্লিউবি কনস্টেবলে অনেক বেসিক অঙ্ক আমরা পেয়ে যাই। 30টা কোশ্চেনের মধ্যে 15টা বা 12টা বেসিক পাবে, মডারেট লেভেলে কিছু পাবে, আর 5-7টা কোশ্চেন একটু হাই লেভেলে পাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি বিড়াল 5টি লঙ্ঘন করছে, যে সময় লাগে সেই সময় একটি কুকুরের 4টি লঙ্ঘন করছে। কটি লঙ্ঘন? 4টি। কিন্তু বিড়ালের 3টি লঙ্ঘন বলেছে, কুকুরের 4টি লঙ্ঘনের সমান। এই টাইপের অঙ্ক আমরা ইজিলি করতে পারি। বিড়াল এবং কুকুর জাম্প করছে। এবার কথা বলবো, বিড়াল এর 5 হলো, তাহলে লঙ্ঘন কি কম হচ্ছে, তার মানে লঙ্ঘন একই সময় বেশি হবে। তো 5টি লঙ্ঘন করছে, মনে করো 1 মিনিটে বিড়াল 5টি লঙ্ঘন করছে, তো সেই ক্ষেত্রে কুকুর কি হচ্ছে 4টি লঙ্ঘন করছে। যেহেতু পা বড়, তো সময় একটু বেশি লাগবে। কিন্তু কুকুরের 3টি লঙ্ঘনে যতটুকু ডিসটেন্স যাবে, বিড়াল কতটুকু যাবে? 4টি লঙ্ঘন সেই ডিসটেন্স যাবে। এই টাইপের অঙ্ক কিভাবে করি, যে মোট কটি লঙ্ঘন আর এদিকে বলবো কি দূরত্ব যাবে, দূরত্ব, বাস অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? বিড়াল, তারপরে তুমি করো কুকুর। তো প্রথমে বিড়াল কটি লঙ্ঘন দিচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়? 5টি। সেই সময় কুকুর কটি দিচ্ছে? 4টি। এটা অনুপাত বের করো। এবার বিড়াল 5টি লঙ্ঘনে যত দূরত্ব যায়, সেখানে বিড়াল কি বলছে? কুকুর 3টি লঙ্ঘনে যে দূরত্ব যাচ্ছে, কুকুরের 3টি লঙ্ঘন বিড়ালের কটি লঙ্ঘনের সমান? 4টি লঙ্ঘনের সমান। এটা বলি অঙ্ক হয়ে যাবে। কুকুরের 3টি লঙ্ঘন, তাহলে কুকুর কটি লঙ্ঘন দিচ্ছে? 3টি লঙ্ঘনে যে ডিসটেন্স যাচ্ছে, বিড়ালের 4টি লঙ্ঘনে কি সেই ডিসটেন্স যাচ্ছে। তার মানে বলার চেষ্টা করো, আমি এইদিকে সময় ইকুয়েশন মেলালাম, এইদিকে মেলালাম। এবার এখানে বজ্রগুণ হয়, এইদিকে বজ্রগুণ হয়। তাহলে বলতে পারি বিড়াল আর কুকুর দেওয়া আছে, বিড়াল আর কুকুর করলে এইদিকে গুণ করলে 3 5 কত? 15, আর 4 4 16। এটাই आंसर। কোশ্চেনে কি চেয়েছে? হ্যাঁ, বিড়াল ও কুকুরের অনুপাতের দূরত্বের অনুপাত কত? গতিবেগের অনুপাত কত? 15 আর হচ্ছে 16। 15:16 মানে অপশন বি ইজ দা রাইট आंसर। এই টাইপের অঙ্কগুলো তুমি অনায়াসেই করতে পারো যদি ফরম্যাটটা তুমি বুঝে নাও। ফরম্যাটটা কিছুই না, প্রথমে কটি বিড়াল একই সময় 5টি লঙ্ঘন দিচ্ছে, কুকুর দিচ্ছে 4টি লঙ্ঘন। ওই সময়ে কুকুরের বিড়ালের 4টি লঙ্ঘনের ডিসটেন্স যায়, কুকুরের ওই সময় 3টা লঙ্ঘন সেই ডিসটেন্স যায়। বাস তাহলে এদিকে মেলাবে, এদিকে মেলাবে, বজ্রগুণ করবে, বিড়াল ইস্টু কুকুর চলে আসবে। নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির পরিমাণ কত? এই অঙ্কটা ইজিলি দিয়েছে। এটা জেনারেলি দেয় যে এত টাকায় বিক্রি করলে যত % লাভ হয়, এই টাকায় বিক্রি করলে অত % ক্ষতি হয়। এটা দেয়নি, এটা আরো ইজি দিয়েছে। প্রথমে বিক্রি করেছে 1754 টাকা, পরে বিক্রি করেছে কত টাকায়? 1492 টাকা। এই ডিফারেন্সটা তুমি দেখো, 1754 টাকা বিক্রি করেছে, এটা প্রথম, এটা ফার্স্ট কন্ডিশনে বিক্রি করেছে, সেকেন্ড কন্ডিশনে এই টাকাটা বিক্রি করেছে। তাহলে এখানে অবশ্যই কমে বিক্রি করেছে। এবার বলেছে এই টাকাটা বিক্রি করলে যত ক্ষতি হচ্ছে, আগে বিক্রি করলে টাকার ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এত টাকা বিক্রি করলে যত টাকা লাভ হতো, এখানে বিক্রি করলে কি আছে? ক্ষতি হতো। তার মানে বলতে পারি এই টাকাটা যে আছে, এই টাকায় লাভ আছে। এখানে পার্সেন্টেজটা কি আছে? লাভে। এখানে পার্সেন্টেজটা কি আছে? ক্ষতিতে। বাস ডিফারেন্স বের করো। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত? 6, হাতের এখানে আসছে হচ্ছে 5, 262 টাকা। তার মানে পার্থক্য কত টাকা বলতে পারি আমি? পার্থক্য 262 টাকা। এবার কথা বলছো 262 টাকা পার্থক্য মানে কি? তাদের প্রফিট এবং লসের মধ্যে। তার মানে বলতে পারি কোন একটা জিনিস যে এটা হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে যখন বিক্রয় করছে এটাতে, তখন কি হচ্ছে? লাভ। আর যখন এটাতে বিক্রি করছে তখন কি হচ্ছে? ক্ষতি। এইবার বলছো এই ক্ষতি থেকে এই লাভের ডিফারেন্সটা কত বলেছে? 262 টাকা। তাহলে এইখান থেকে এই ডিফারেন্স আর এই ডিফারেন্সটা সেম আছে, তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 262 ভাগ কত হচ্ছে? 2, তার মানে আসতে পারে 131 টাকা। তার মানে আমি বলতে পারি 754 থেকে 31 বিয়োগ করব, বা এটা থেকে 31 বিয়োগ করব, যেটা সেটাই হচ্ছে কস্ট প্রাইস। তাহলে আমি বলতে পারি 1492 যোগ 131, তার মানে 3, 2, 5, 6, 1623 টাকা। 1623 মানে অপশন
সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা অনেক ইজিলি করা যায়, এত কিছু বোঝার দরকার নেই, যদি তুমি কোশ্চেনটা একটু বোঝো। নেক্সট বলেছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করবে, মিশ্রণে সেটা 16 সমস্ত 5 টাকা বিক্রি হবে। এটা একদম ইজি কোশ্চেন ছিল। মিশ্রণে করতে পারি, প্রথমে ছিল কয় টাকা 15 টাকা আর এদিকে ছিল কয় টাকা 20 টাকা, এটা মিশ্রণের পর 16 সমস্ত 5, এটা হয়ে যাবে। তাহলে এই ডিফারেন্স আমি দেখব, তাহলে অঙ্ক আমার সলভ হয়ে যাবে। এই দিক থেকে ডিফারেন্স দেখো 16 সমস্ত 5 মানে 3.5, আর এই দিক থেকে করলে বলতে পারো যে 1.5। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, এদিকে 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে। তার মানে এদিকে বলতে পারো 350, এদিকে হয়ে যাবে 150। 0 0 কাটো, 5 দিয়ে করতে পারো 5 7 হয় 3 5 15। তাহলে অনুপাতটা কি হবে 7:3। অপশন হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো একদম বেসিক অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমরা পারবে। নেক্সট বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র হচ্ছে ও। কোণ বিএসি দেওয়া আছে কত 50 ডিগ্রি হলে কোণ ওবিসি এর মান নির্ণয় করো। এটা তোমাদের জ্যামিতিক কোশ্চেন। আমি বলেছিলাম যে অ্যাডভান্স ম্যাথের দিকে বেশি কিন্তু প্রবণতা বাড়ছে। এটা 2021 এর কোশ্চেন, আজকে 2024। 3 বছর পরে যদি বলো, 3 বছর পরে এটার পার্সেন্টেজ আরো বাড়বে। তুমি জ্যামিতি মোটামুটি বেসিকটা দেখে যেতে হবে, ত্রিকোণমিতি বেসিকটা দেখতে হবে, খুব অ্যাডভান্স লাগবে। অনায়াসে 2-3টে কোশ্চেন পারবে না, যদি অ্যাডভান্সটা না দেখো 2-3টে কোশ্চেন তোমাকে ছেড়ে আসতে হবে। দেখো বৃত্তটা যদি দেখি, আমরা একটা বৃত্ত আছে, ত্রিভুজ আছে, ত্রিভুজে এটা অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবার বলছে কোণ বিএসি 50 ডিগ্রি, সাপোজ এটাকে বি নিলাম আমি, এটা এ এটা সি, তো এই কোণটা কত ডিগ্রি বলেছে 50 ডিগ্রি, ঠিক আছে। তবে এবার বলেছে কোণ ওবিসি, আচ্ছা ওবিসি তার মানে এটা ও বিন্দু, তাহলে ও বি সি তার মানে এই কোণটার কথা বলেছে, তার মানে এখানে একটা ত্রিভুজ আছে, আমাকে এই কোণটা বের করতে হবে। কিভাবে করব? বেসিকটা বলবো, এটা বেসিকটা যারা জানে অনায়াসে দেখি অ্যান্সার করতে হবে, কিচ্ছু হবে না। আমরা জানি কি এটা একটা পরিবৃত্ত আছে, এটা কি আছে ত্রিভুজের একটা পরিবৃত্ত। পরিবৃত্ত কেমন হয়? এমন হয়। তো পরিবৃত্ত যদি থাকে তার মাঝে যে কেন্দ্রবিন্দু, এটা পরিবৃত্তের কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু যে কোণটা হয় এই কোণের ঠিক কি হয় ডাবল হয়ে যাবে। মানে এই কোণটা যদি x হয়, এই কোণটা কত হয়ে যাবে 2x হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটা কত আছে 50, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 100 ডিগ্রি হবে, এই কোণটা হয়ে যাবে 100 ডিগ্রি। এবার এই দুটো কোণ যদি বলেছে, মনে রাখবে এই দুটো কোণ কি হয় ত্রিভুজের সমান হয়, এই দুটো কোণ কি হবে সমান হয়। কারণ পরিবৃত্ত বলেছে একটা যদি ছোট হয় একটা বড় হয়, পরিবৃত্ত মিলবে না। তাহলে আমি বলতে পারি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তার মানে এটা আর এটা কিন্তু সমান, এই দুটো মিলিয়ে কত ডিগ্রি হতে হবে আরো 80 ডিগ্রি হতে হবে, কারণ এটা অলরেডি ছিল কত ডিগ্রি 100 ডিগ্রি। তার মানে বলতে পারি এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, বাস অ্যানসার চলে আসবে। এটা 40, এটা 40, 80, 80 100 কত হচ্ছে 180। এইভাবে কিন্তু অনেক অনায়াসে বলতে হবে। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যানসার, সি ইজ দা রাইট অ্যানসার। নেক্সট বলেছে অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার, দুজনে মিলে একটা যৌথ ব্যবসা করছে। অজয় ব্যবসায় 8000 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, অনিল বলছে বাকি 4 মাসের জন্য, অনিল বলছে বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিলের যদি 20% লাভ হয় তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছে। তার মানে ব্যবসাটা মোট 8 মাস চলে। প্রথম 4 মাস হচ্ছে আমাদের অজয় ব্যবসা রান করায়, বাকি 4 মাস কে রান করায় সেটা বলতে পারি অনিল। তাহলে আমাকে বলেছে অনিলের কত টাকা আছে, তার মানে বলতে পারি এই অজয়, অজয় আইডি কি আছে অনিল। এবার বলছো আমরা কি জানি লাভ্যাংশের অনুপাত কি হয়, লাভ্যাংশ হয় মূলধন ইনটু সময়, এই অনুপাতে থাকবে মূলধন ইনটু সময়। তাহলে ব্যবসার শুরুতে অজয় কত হাজার টাকা দিয়েছিল 8000 টাকা দিয়েছিল, ইনটু কয় মাসের জন্য 4 মাসের জন্য। দেখো বলাই আছে 4 মাসের জন্য বিনিয়োগ করে, অনলি ফর মান্থ। অনিল বাকি 4 মাসের জন্য, বাকি 4 মাসে ধরলাম অনিল x টাকা দিয়েছে, কয় মাসের জন্য 4 মাসের জন্য। তাহলে অনুপাতটা কত হচ্ছে, এদিকে 4 8 32, 32,000, আর এটা কত হচ্ছে 4x টাকা, 32,000 আর 4x টাকা। এবার এই অঙ্কটা না এত কিছু করার দরকার নেই, তুমি অনায়াসে এখান থেকে অনেক ইজিলি আনতে পারবে। দেখো এইটা তাদের লাভ্যাংশের অনুপাত,
এবার অঙ্কে বলেছে এই অনুপাতে কে 20% টাকা পায়, অনিল 20% টাকা পায়, এটা 20% লাভাংশ পায়। তাহলে মোট 100% লাভের মধ্যে অনিল যদি 20% পায়, তার মানে বাকি 80% টাকা কে পায়, বাকি 80% টাকা অজয় পায়। বাস এবার দেখো তুমি কাটো, এখানে 4 কাটতে পারো, এখানে 4 কাটতে পারো, কারণ দুদিকেই অনুপাত সেম আছে। এবার এখানে 8000 টাকা পড়ে গেল, 8000 টাকার এখানে এক্সট্রা, 8000 টাকার জন্য 80% পাচ্ছে, কিচ্ছু করার নেই, অঙ্কে একদম ইজি। 8000 টাকার জন্য 80% পাচ্ছে, তাহলে এখানে x এর মান কত হতে পারে, 20% মানে বলতে পারি 2000 টাকা প্লাস অঙ্ক শেষ। তুমি জাস্ট রেশিওটা দেখো, যে 8000 টাকা দিয়েছিল সেই জন্য কত মাস 80% পাচ্ছে, কারণ এও 4 মাস ব্যবসা রান করেছি, এও 4 মাস রান করেছি, তো সময়ের জন্য কিছু পার্থক্য হবে না, ডিফারেন্স কিছু হবে। মূলধনের 8000 টাকার জন্য 80%, তাহলে 20% কত টাকা ছিল, 2000 টাকা ছিল, তার মানে আমি বলতে পারি উনি কত টাকা ইনভেস্ট করেছিল ব্যবসায়, 2000 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। নেক্সট বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলকটি গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক পাওয়া যায়। এটা দেখো আবার বলেছে গোলকের কোশ্চেন। আমি তোমাদের বলেছিলাম আগে সাজেশনে একটা, যে গোলক, শঙ্কু, চোঙ এই তিনটে থেকে পরিবৃত্তি সবচেয়ে বেশি কোশ্চেন আসে। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কি আছে, গোলক আছে, সেটাকে বলি আমি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক করব, তাহলে অবশ্যই এটা কি বেশি হবে, কতগুলো হবে সেটাই বের করতে হবে। তাহলে আমি জানি যে গোলকের আয়তনের ফর্মুলা কি হয়, 4/3 পাই আর কিউ, এটা আমার ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে ধরার চেষ্টা করো এটা 1 সেমি বিশিষ্ট ব্যাসার্ধ, বেশি হবে এটা কম হবে, তাহলে আমি বলতে পারি যে প্রথমটা যেটা আছে 1 সেমি, মনে করো এটা ছোট গোলক, এটা ছোট, আর এটা কি হবে, এটা বড়, জাস্ট এই ছিল। এটার অনুপাত কত হবে, 4/3 পাই আর কিউ, এটা সমান সমান হবে বড়টা কত, 4/3 পাই আর কিউ, ঠিক আছে। এবার মান বসাও, 4/3 এটা হবে, পাই টু পাই থাকবে। এবার বলছো আর এর মান প্রথমটা কত হবে, ছোট যেটা সেটা কত, 1 সেমি বিশিষ্ট, সেটা হবে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। বড়টা কত হবে, বড়টা 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, বাস 4 কত আছে 3 ইনটু কত পাই, আর এটা কত আছে আর এর উপরে, বাস। এবার বলার চেষ্টা করো এটা অবশ্যই কি হবে, বেশি হবে, এটা কি হবে, বেশি হবে। তাহলে তুমি করতে পারো কি অঙ্কটাতে, এখানে পাই আছে, এখানে পাই আছে, কাটতে পারো 4/3 কাটতে পারো। এখানে পড়ে রইল কত, 1 এর কিউব তো 1 হয়, আর এখানে কত হচ্ছে 8 এর কিউব হচ্ছে 512। তার মানে বলতে পারো এটার একটি সমান সমান এটা কটি হচ্ছে 512টি। তার মানে আমি যদি ধরতাম যে এটা n টি বেরোতো, n অনুপাত বা x অনুপাত বেরোতো, তাহলে মোট কতটি হবে, এইটার আয়তনের সাথে এটা কত পার্থক্য, 512, তার মানে এটা কতটি হবে, 512টি হচ্ছে আমাদের ছোটটি পাওয়া যাবে। তার মানে 512 হচ্ছে অপশন সি ইজ দা রাইট আনসার। একদম বেসিক অঙ্ক, তুমি যদি এখানে ধরে নিতে যেটা nt বা xt পাওয়া যাবে তবু অঙ্ক হতো, x = 1, x এর মানে x = কত হতো 512, পাঁচ অ্যানসার হয়ে যাবে। পরিমিতি একদম বেশি, তুমি ফর্মুলাটা মুখস্থ রাখো, অ্যানসার এমনি চলে আসবে। নেক্সট বলেছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। প্রথমে কতজন ছাত্র ছিল, 35 জন, ঠিক আছে। যদি ছাত্র সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, 7 জন বৃদ্ধি পায় মানে আমি এটাকে বলতে পারি যে আগে ছিল 35 জন প্লাস কতজন, 7 জন, তার মানে কত টাকা কতজন হয়ে গেল, 42 জন বৃদ্ধি পায়। তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন কয় টাকা বৃদ্ধি পায়, আচ্ছা 42 টাকা বৃদ্ধি পায়, ঠিক আছে। কিন্তু মাথা পিছু খরচের গড় কত টাকা কমে যায়, 1 টাকা কমে যায়, গড় 1 টাকা কমে যায়, কিন্তু ওভারঅল খরচা কত টাকা বৃদ্ধি পায়, 42 টাকা বৃদ্ধি পায়। তো বলেছে তাহলে মেসের আসল খরচ কত টাকা আছে, মেসের আসল খরচ কত টাকা আছে, কিভাবে আমি বের করতে পারি, 7 জন স্টুডেন্ট যদি মেসে যোগ হয় তাহলে মোট 42 টাকা খরচ কমে যায়, সরি বৃদ্ধি পায়, যুক্ত হয়েছে মানে বৃদ্ধি পায়, কিন্তু তাদের গড় কমে যায় কত টাকা করে, 1 টাকা। তো আমি বললাম যে পূর্বের গড় কিছু একটা ধরে নিই, পূর্বের গড় কত টাকা, x টাকা, পূর্বে কত টাকা করে গড় হতো, x টাকা করে গড় হতো। 35 জন ছাত্র, আমি বলতে পারি
35 জন ছাত্র পূর্বে x টাকা করে গড় দিত, এইটা পূর্বে টাকা কত, এই টাকাটা পূর্বে মোট আসতো। এবার বর্তমানে কি বলেছে দেখো, 42 জন ছাত্র গড় তাহলে কত টাকা হয়েছে, গড়ে 1 টাকা করে কমে যায়, কত টাকা করে কমে যায়, 1 টাকা, তাহলে x - 1 এটা হচ্ছে গড়, 1 টাকা করে কমে যায়। এবার বলার চেষ্টা করো কি বলেছে, এই দুটোর পার্থক্য আছে। এবার বলার চেষ্টা করো কি বলেছে যে মোট খরচ কত টাকা বৃদ্ধি পায়, 42 টাকা বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে এখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে, টাকা 42 টাকা। 35 এর থেকে এখানে কত টাকা বেশি আছে, 42 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমি বলতে পারি প্রথমে স্টুডেন্ট 32 জন x টাকা করে যত টাকা হতো, এখন 42 টাকা করে 42 জন স্টুডেন্ট x - 1 টাকা করে, সেই টাকার থেকে 42 টাকা বেশি হবে। তাহলে আমি করতে পারি এটা 42 x - 1 মাইনাস 35 ইনটু x ইজ ইকুয়াল টু কত টাকা, 42 টাকা। এই ইকুয়েশনটা কি আমি করতে পারি, অনায়াসে করতে পারি, জাস্ট করাই হবে। এদিকে হবে 42 x মাইনাস কত, 42, আর এইদিকে কত হবে, মাইনাস হচ্ছে 35 x ইজ ইকুয়াল টু কত, 42। তো এইগুলোকে একদিকে আনো, এখানে 42 x, এটা মাইনাস এদিকে কত 35 x, তো এখানে 42, এটা এদিকে মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে 42, তার মানে এদিকে বিয়োগ করলে কত হয় 7x ইজ ইকুয়াল টু কত, 42 84, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয় 84 বাই কত হচ্ছে 7, 7 12 84 মানে 12 টাকা। তার মানে মেসের পূর্বে গড় কত টাকা ছিল, 12 টাকা, x ইজ ইকুয়াল টু 12 টাকা আসলো। এবার অঙ্ক কি চেয়েছে, তাহলে মেসের আসল খরচ কত, আসল খরচ আমরা জানি 35 ইনটু x, 35 ইনটু x, তাহলে 35 ইনটু 12, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 উপর 5, 5 6 হচ্ছে আমাদের 11, 12 2 হাতে 1, 420 টাকা। তাহলে পূর্বে খরচ কত টাকা ছিল মেসের, 420 টাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অঙ্কগুলো কঠিন নয়, জাস্ট শুধু একটু প্র্যাকটিস যদি থাকে অনায়াসে করতে হবে, 30টি অঙ্ক করতে পারবে। নেক্সট বলেছে 6টি সংখ্যার গড় 17, তাহলে সবগুলো সংখ্যার যোগফল কত, একদম ইজি, বাচ্চাদের মতো কোশ্চেন। 6টি সংখ্যা দিয়েছি, গড় 27, তাহলে আমি বলতে পারি 6টি সংখ্যা ইনটু গড় করলে যেটা হয় সেটাই তো আমাদের যোগফল। সংখ্যা 6টি, 17 করে গড়, তাহলে গুণ করে দাও, 6 7 42, 2 হাতে 4 6 4 2 2 110, 102 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এগুলো জাস্ট কয়েক সেকেন্ড, 5-6 সেকেন্ডের কোশ্চেন এগুলো। নেক্সট বলেছে দোকান, আচ্ছা কোন ঘনকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি কমানো, 10% কমানো, তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। কোন একটা ঘনক আছে, সেই ঘনকে বাহুর দৈর্ঘ্য 10% কমানো হবে, পৃষ্ঠতল কতটুকু ডিফারেন্স হবে। আগে বলছো দৈনিক পূর্বে বাহুর দৈর্ঘ্য কত ছিল, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 10, কত রকম 10, তাহলে আমরা কি জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় 6 স্কয়ার বা 6 ইনটু বাহু স্কয়ার। তো সেই ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 6 ইনটু বাহু কত নিয়েছি 10, 10 এর উপরে কত হবে স্কয়ার, তাহলে হচ্ছে 6 ইনটু 10 10 100, তাহলে কত হচ্ছে 600 ইউনিট ছিল পূর্বে। এবার বর্তমানে কি করছে বলো তো, বাহুর দৈর্ঘ্য 10% কমিয়ে দিয়েছি, 10% মানে 10 এর উপর কত, 100 তে হবে 90, তাহলে 10 এর কত হবে, 0 0 কাটো, তার মানে বলতে পারি আমি 9, 10 এর কত হয়ে যাবে 9। তাহলে এবার ঘনকের বাহু কত আছে 9। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কত আছে 6 ইনটু a স্কয়ার, তাহলে 6 ইনটু a স্কয়ার মানে 9 এর উপর স্কয়ার, তাহলে 6 ইনটু 9 9 81, 81 করে কত হয় 6 3 6 6 8 48, 486। পূর্বে ছিল 600, এবার আসলে কত 486, জাস্ট তুমি এইটুকু ক্যালকুলেশন করো কত পার্সেন্ট কমলো।
তাহলে 600 থেকে 486 কত কমলো বলো তো? এটা আমি বলতে পারি 486 মানে এদিকে হচ্ছে 14, 114 কমেছে। কত কমেছে? 114। এটাই ডিফারেন্স দেখো যে কত হয়েছে। পূর্বে ছিল কত? 600, 600 তে কমেছে 114। তাহলে সব করা কমে কত? 2 কাটো, এটা 6 দিয়ে কাটা যাবে, 6 দিয়ে 6 5, তারপর হচ্ছে আমাদের 6 9 19%। কত পার্সেন্ট কমেছে? 19% কমেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অঙ্কগুলো ইজি, জাস্ট খালি কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, তারপর বাড়িতে প্র্যাকটিস করো। প্রত্যেকটা অঙ্ক ইজি, কারণ পরীক্ষাতে কি হয়, আমরা ফার্স্ট টাইম কোশ্চেনটাকে ফেস করি, তো সেই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস যদি না থাকে তো কোশ্চেনটা দেখি মাথায় কোথাও না কোথাও প্রেশার ক্রিয়েট হয়ে যায়, যার জন্য আমরা কোশ্চেন এক্সামে ভুল করে আসি। নিচের ত্রিভুজের যদি এসি 20 মিটার, এবি x মিটার হয় এবং বিসি দিয়েছে 50 - x মিটার হয়, তাহলে এবি কত? এবার একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের পিকচারটা এখানে আনিনি আমি, তো সেটা সমকোণী ত্রিভুজ ছিল। কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, এসি দেওয়া আছে 20 মিটার আছে, এটা যদি এ হয়, এটা সাপোজ তুমি ধরে নাও বি, এটা সি। এসি বলেছে 20 মিটার, আবার এ বি বলেছে কত মিটার? x মিটার, আর বিসি বলেছে কত? 50 - x। এটা কত হয়? 50 - তো এইরকম যদি ফরম্যাট থাকে, আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেখানে তুমি এটা ক্যালকুলেট করে এটা করতে পারো, এটা 50 থেকে x মাইনাস করবে, এটা x হবে, মিলছে কিনা ওই ট্রায়াঙ্গেল যে ফরম্যাটটা আছে সেটা দিয়ে হতে পারে। যদি তুমি না করো তাহলে এটা অতিভুজ স্কয়ার কি হয়? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি, অ্যাপ্লাই করো। অতিভুজ কত আছে? 50 - x এর উপরে স্কয়ার, লম্ব কত আছে? 20 এর উপরে স্কয়ার, প্লাস ভূমি কত আছে? x এর উপরে স্কয়ার। এবার তুমি অঙ্ক করো, তাহলে কত হবে? a - হোল স্কয়ার সূত্র, a - হোল স্কয়ার সূত্র কত হয়? a স্কয়ার মাইনাস 2, a মানে কত? 50, b মানে x, প্লাস কত হয়? b স্কয়ার, আর এদিকে কত হয়? 400 প্লাস কত হয়? x স্কয়ার। এই তো ফরম্যাট হয়। এবার এটা গুণ করো, 25 50 স্কয়ার কত হয়? 2500 মাইনাস 5 দুগুণী 10 100 প্লাস কত হচ্ছে? x স্কয়ার। এইদিকে কত হচ্ছে? 400 প্লাস x স্কয়ার। এবার এই দুটোকে একদিকে নিয়ে আসো, বাকিটাও কি হয়? x টাকে এদিকে আনলে x স্কয়ার আছে, এটা প্লাস, এদিকে আছে কত? মাইনাস, এদিকে আছে মাইনাস 100x, এদিকে পড়ে রইল কত? 400, আর এদিকে পড়ে রইল কত? প্লাসটা হচ্ছে মাইনাস 2500। এবার এটা প্লাস মাইনাস কাটা যাবে, এখানে মাইনাস কত আছে? 100x। এবার বলার চেষ্টা করি মাইনাসটা কত না কত উঠাতে হবে, তাহলে মাইনাসটা যদি এদিকে কাটি, তাহলে এদিকে একটা মাইনাস তুমি কমন নিয়ে নাও, 400 মাইনাস কত হয়? 2500। মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 100x ইকুয়াল টু এটা যোগ করলে কত হয়? এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে কত? 29। তার মানে x এর মান যদি আমি বের করতে পারি, এদিকে x এর মান হবে যে 2900 বাই কত? 100, 0 কাটো, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 2900। এটাই কি আছে? x ইকুয়াল টু কত আছে? 29, তার মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर। এইভাবে অনায়াসে কিন্তু তুমি অঙ্কটা করতে পারো যদি তোমার বেসিকটা একটু জানা থাকে। নেক্সট কোশ্চেন দেখো, একই সুদের হারে 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে কত টাকা? 96 টাকা। সুদের হার বার্ষিক কত? 2 বছরে বলেছে, আসল দেওয়া আছে, তাহলে আমি বাকিটা কিভাবে বের করতে পারি? আমরা কি জানি ডিফারেন্স ফর্মুলাটা কি হয়? ডিফারেন্স ইজ ইকুয়াল টু p r স্কয়ার বাই কত আছে? 100 এর উপরে স্কয়ার। এটাই তো ফর্মুলা হয়, বসাও। তো ডিফারেন্স পার্থক্য দেওয়া আছে সুদের 96 টাকা, এদিকে প্রিন্সিপাল কত টাকা দেওয়া আছে? ইনটু r স্কয়ার দেওয়া আছে, এদিকে 100 এর উপর স্কয়ার মানে 10,000। তাহলে কাটো তুমি এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য কাটো, এটা 5 দুগুণী 10, 3 5 15, এই দিয়ে গুণ হয়, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 9 দুগুণী 18, 19, 192, এর দিয়ে কত হচ্ছে? 3 r স্কয়ার। তাহলে r স্কয়ার যদি বের করো 192 বাই কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 6 18, 3 4 12, তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত? 64। তাহলে r ইকুয়াল টু গুণ করতে হবে 64, তাহলে r ইকুয়াল টু কত পার্সেন্ট? 8%। 8% মানে অপশন ডি ইজ দ্য রাইট आंसर।
এরকম ইজি কোশ্চেনও কিন্তু অনায়াসে তোমরা পাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি হলো। এটা অপশন টেস্ট করলে অনেক ইজিলি করা যায়, বেসিক হলে এক্স ধরতে হবে, অনেক বড় হবে। অপশন টেস্ট করো, দুটি সংখ্যার যোগফল 27, তার মানে দুটো সংখ্যা যোগ করব, যোগ করলে কত হয় 27, আর তাদের গুণফল কত হয় 82। এবার ছোট সংখ্যা বোঝো, 27 কোন সংখ্যা? ছোট সংখ্যাটি চেয়েছে, তাহলে 16 যদি ছোট সংখ্যা হয় 27 গুলোতে কত থাকে 11 থাকে, তাহলে 11 কি সংখ্যা? 11 ছোট সংখ্যা হয়ে গেল, তাহলে এটাই বড় হবে না। 12 যদি ধরো তাহলে 27 গুলোতে অবশ্যই কত থাকে 15। এবার 15 12 গুণ করলে দেখা 182 হবে না, তার মানে এটা অপশন হচ্ছে না। 14 দিয়ে দিয়ে রাখো, ছোট সংখ্যা যদি 14 হয়, 14 আর কত যোগ করলে 27 হয় 13, তার মানে এটাই হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যা না হবে না। তাহলে অপশন একটাই করে দেবো 13, এটা দিয়ে করো। ছোট সংখ্যাটি যদি 13 হয়, বড় সংখ্যাটি কত হবে 14, যোগ করলে কত 27, আর 13 আর 14 তুমি গুণ করবে, দেখবে 182 চলে আসবে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। একটু অনায়াসে বেসিক একটু প্র্যাকটিস। যদি x দেওয়া আছে tan θ 45 ডিগ্রি, sin θ 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি অ্যাডভান্সের দিকে বেশি প্রবণতা আসবে, দেখো কোশ্চেন দিয়ে দিয়েছি। তো এখানে x দেওয়া আছে tan θ 45 ডিগ্রি, sin θ 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? এটা জাস্ট মান বসানো অঙ্ক চলে আসবে। দেখো x তো x থাকলো ইনটু tan 45 ডিগ্রি মান কত আছে 1, মান কত বসিয়ে দাও। sin 30 ডিগ্রি মান কত আছে হাফ, ইকুয়াল টু কত আছে cos 30 ডিগ্রি মান কত আছে, cos 30 ডিগ্রি মান হয় √3 বাই কত 2, আর এই দিকে কত হয় tan 30 ডিগ্রি মান হয় 1/√3। এই মানগুলো জাস্ট তুমি একটু বুঝতে করে যাবে। এবার বসাও, দেখো কি হয়, এটা অপশনিস কাটতে পারে, তাহলে এই দিকে কি পড়ে থাকবে 1 1 মানে x বাই কত 2 গুণ করলে, আর এদিকে 1 বাই কত আছে 2, তাহলে নিচে 2 2 কাটো, x স্কয়ার কত আসবে 1, জাস্ট কিচ্ছু না ভ্যালুটা পুট করলাম আর চলে আসবে। এই টাইপের ত্রিকোণমিতি দিয়ে দিবে। যারা ত্রিকোণমিতি করনি তাহলে মনে হবে ত্রিকোণমিতি sin θ cos θ কিভাবে করব। x একটি কাজ 20 দিনে করতে পারে, আবার b একা সেই কাজ কতদিনে করতে পারে 40 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজনে একসাথে করলে কাজটি কত সময় হবে? এটা ইজি অঙ্ক, সময় কাটবে। x কোনো একটি কাজ 20 দিনে পারে, আবার b সেই কাজটি করতে পারে 30 দিনে। তো একজন 20 দিনে একজন 30 দিনে, তাহলে এদের কি হবে এলসিএম? এলসিএম হচ্ছে 60। তাহলে একদিনে a কতটুকু কাজ করে এটা থেকে ভাগ করতে হয় 3 মিনিট। একদিনে b কতটুকু কাজ করে 2 মিনিট। তারা দুজন যখন একসাথে করবে 3 মিনিট কত মিনিট কাজ করবে 5 মিনিট। এটা হচ্ছে বেসিক। এবার বলছে মোট কাজ কত দিনে করবে a প্লাস b, তাহলে a প্লাস b এর মোট কাজ কতটুকু করতে হবে 60 মিনিট। একসাথে করছে কত মিনিট 5 মিনিট, তাহলে 5 × 60 a প্লাস b কত দিনে করবে 12 দিনে কিন্তু এরকম করতে হবে কাজটি। তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি ইজ দা রাইট অ্যানসার। এটি আজকে শেষ কোশ্চেন ছিল। 16টি কোশ্চেনই আজকে নিয়েছিলাম, কারণ 30টি কোশ্চেন হলে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট যে 16টি কোশ্চেন ছিল সেই 16টি কোশ্চেন নিয়েছি। আর এর মধ্যে চেষ্টা করেছি যে যেই অঙ্কগুলো একটু মডারেট বা একটু টাফ লেভেলে সেই কোশ্চেনগুলো নেওয়ার জন্য। এর পরের ভিডিওতে আমি একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেটা হতে পারে প্রিভিয়াস ইয়ার বা হতে পারে কোনো প্র্যাকটিস সেট। আর তোমরা যদি চাও যে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অঙ্ক করানো, তাহলে সেই ক্ষেত্রে আমি নিয়ে আসবো প্র্যাকটিস সেট, সেটা অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। আর সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু আরেকটু স্লো হবে, সেটা আমি ডেসক্রিপটিভভাবে করাবো, A to Z কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।